মাত্র 48 ঘন্টার ব্যবধান তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে কিন্তু ফের ভাঙন। আর এবার রাজ্যসভা সুখেন্দু শেখর রায় সোমবার দিন তিনি পদত্যাগ করেছিলেন। শুধু রাজ্যসভার সদস্য পদ নয়, একই সঙ্গে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত রাজনৈতিকভাবে তার দলীয় সম্পর্ক ছিন্ন করেছেন। সুস্মিতা দেব একই পথে হাঁটলেন। মাত্র 48 ঘন্টার মাথায় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে যেমন পদত্যাগ করেছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ তিনি ছেড়ে দিয়েছেন এবং তার মাত্র কিছুক্ষণের মধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তাকে দেখা যাচ্ছে একেবারে আলাপচারিতায়। সুস্মিতা দেব ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অসমের পরিচিত মুখ তৃণমূল নেত্রী যিনি অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা আলাপচারিতা সুস্মিতা দেবের। হেমন্ত বিশ্ব শর্মা তিনি আজকে দিল্লিতে উপস্থিত রয়েছেন। এনডিএর সমস্ত মুখ্যমন্ত্রীরা তাদের সঙ্গে আজকে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে, সেই উপলক্ষে দিল্লিতে রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, তার সঙ্গে বৈঠকে সুস্মিতা দেব। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, যে সংখ্যাটার কথা তোমাকে আমি বললাম, মাত্র 48 ঘন্টা, তারই মধ্যে সুখেন্দু শেখর রায়ের পরে এবার সুস্মিতা দেব পদত্যাগ করলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। একদমই তাই। বাংলা থেকে রাজ্যসভায় আসন হচ্ছে 16টি, তার মধ্যে 13টি তৃণমূল কংগ্রেসের ছিল। কিন্তু গত 48 ঘন্টায় পালাবদল হয়ে যাচ্ছে দেশের রাজনীতিতে এবং রাজ্য রাজনীতিতেও। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের লোকসভার 20 জন এমপি তারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে এনডিএ শরিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার 48 ঘন্টার মধ্যে সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেবের কন্যা, প্রয়াত কংগ্রেস নেতা, 2021 সালে সুস্মিতা দেবকে আনা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছিলেন যাতে উত্তর পূর্বাংশের সংগঠন বিস্তার করা যায়। এবং এই সুস্মিতা দেব তিনি অসম এবং ত্রিপুরা সংগঠনের দায়িত্বে ছিলেন। সেই সুস্মিতা দেব আজকে রাজ্যসভার চেয়ারম্যানকে যখন চিঠি লিখে পদত্যাগপত্র দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই তার ছবি প্রকাশ্যে আসছে। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দিল্লিতেই একসঙ্গে বৈঠক করছেন। এবং তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন উপস্থিত, তারই সামনে লোকসভার সাংসদরা যেভাবে 20 জন সাংসদ একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, আজকেও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যসভার একজন সাংসদ সুস্মিতা দেব তিনি রাজ্যসভার চেয়ারম্যানকে ইস্তফাপত্র দিয়েই ক্ষান্ত হননি। তার কিছুক্ষণ পরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করছেন। স্বাভাবিকভাবে এটা স্পষ্ট যে অন্যান্য সাংসদের চেয়েও তিনি তৎপর এবং তিনি শুধু পদত্যাগ করেই ক্ষান্ত নন। আগামী দিনে তার গন্তব্য যে হবে বিজেপি, এটাও স্পষ্ট হয়ে গেছে। কারণ যে অসমে তার দায়িত্ব ছিল তৃণমূলের তরফ থেকে সংগঠন বিস্তারের কাজ করছিলেন তিনি, সেই অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দিল্লিতে বৈঠক করছেন। অর্থাৎ রাজ্যসভায় তৃণমূলের যে 13টি সাংসদ ছিল, 13 জন, তা থেকে কমে 11 হয়ে গেল এবং আরো কয়েকজন ইস্তফা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কোয়েল মল্লিক যে কোনো দিন ইস্তফা দেবেন এবং আরো যারা আছেন তারাও ইস্তফা দেবেন। এবং এটা যে শুরু হয়েছে রাজ্য বিধানসভা থেকে লোকসভা এবং রাজ্যসভা, সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল যা তাদের প্রতিনিধি, যারা তাদের জনপ্রতিনিধি আছেন, তারা কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নেই। তারা একে একে তারা আলাদা ব্লক তৈরি করছেন। আলাদা ব্লক তৈরি করে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আগামী দিন উন্নয়নের কথা ভাবছেন। ইতব্রত মডেল যে রাজ্য বিধানসভায় হয়েছে এবং কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন এমপি লোকসভায় হয়েছে এবং রাজ্যসভার ক্ষেত্রেও দেখা যাচ্ছে একে একে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব পদত্যাগ করছেন। এবং এই পদত্যাগের ফল হলো আগামী দিনে যদি ভোট হয়, রাজ্য বিধানসভার যে এখন মানচিত্র বা রাজ্য বিধানসভায় যারা বিধায়কদের যে সমীকরণ, তাতে সমস্ত আসনেই কিন্তু বিজেপি প্রার্থীরা আবার নতুন করে জয়লাভ করবেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, লোকসভায় তৃণমূলের সংখ্যাধিক্য 20 জন, আজকে সেই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এমপি তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেরিয়ে তারা এনডিএ শরিক হয়েছেন। রাজ্য বিধানসভায় সেখানে 80 জনের মধ্যে 64 জন তারা রাজ্য সরকারের বিরোধী হিসেবে কাজ করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে না থেকে। এবং রাজ্যসভার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ঘটনা সোমবার ঘটেছে, সুখেন্দু শেখর রায় তিনি যখন ইস্তফা দিয়েছেন, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এনডি জোটের সঙ্গে বৈঠক করছিলেন। আর আজকে এখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। আর সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন সুস্মিতা দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।